নমস্কার বন্ধুরা, আমি শিবদাস হালদার আবার আজকের আপনাদের সামনে হাজির হয়েছি কম্পিউটারের একটি বিশেষ টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্যালি প্রাইম জিএসটি টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ আলোচনা হবে। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো গত টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছি ট্যালি জিএসটি কী, জিএসটি কত প্রকারের এবং অন্যান্য নানা ধরনের বিষয়। আসুন আমরা আজকে হাতে কলমে সে বিষয়টি নিয়ে আলোচনা করি। তো এর জন্য আমি একটি বিশেষ নমুনা অর্থাৎ কাজ করার জন্য যে নমুনা প্রয়োজন হয় সেটি আমি আলোচনা করবার জন্য বানিয়ে রেখেছি। এখানে দেখুন নিচের বিবরণ অনুসারে জিএসটি সহ একটি সেলস ও পারচেস এন্ট্রি করো। তো এখানে বলছে কোম্পানির নাম সরস্বতী ইলেকট্রনিক্স, এটি পশ্চিমবঙ্গের কোম্পানি। এখানে লেখা রয়েছে, এখানে দেখুন 1/4/2023 তারিখে কলকাতার কমলা ইলেকট্রনিক্স থেকে নিচের মালগুলি কেনে। মালের নাম, দাম এবং পরিমাণ সব কিছু দেওয়া রয়েছে। এরপরে দেখুন 1/4/2023 তারিখে বিহারের স্বপ্না ট্রেডিংকে নিচের মালগুলি বিক্রয় করে, অর্থাৎ এই যে সরস্বতী ইলেকট্রনিক্স এটা কি করছে, বিহারের স্বপ্না ট্রেডিংকে মালগুলো বিক্রি করছে। মালের নাম বলে দেওয়া রয়েছে, তার দাম এবং পরিমাণ দেখা রয়েছে। এবারে দেখুন এইখানে আমরা কি করব, এই যে তথ্য অনুসারে কাজ করব। এই তথ্য অনুসারে কাজ করতে গেলে আমাদের যেটা করতে হবে স্টেপগুলো, কোম্পানি ক্রিয়েট করার সময় জিএসটি অ্যাক্টিভ করে নিতে হবে। যে ইউনিট দিয়ে প্রোডাক্টগুলি মাপা হবে, অর্থাৎ ধরুন পিস, লিটার, মিটার, বস্তা, এরকম নানা ধরনের যে এককে আমরা ব্যবহারিক ক্ষেত্রে ব্যবহার করি সেইটা বানিয়ে নিতে হবে। স্টক আইটেম, অর্থাৎ এখানে দেখুন যেমন রয়েছে গোদরেজ ফ্রিজ, ফিলিপস টিভি, সোনি এলইডি, বাজাজ ফ্যান ইত্যাদি লেখা রয়েছে। এই সমস্ত যে আইটেম আছে এর তালিকা বানিয়ে নিতে হবে। এবার বলছে লেজার বানাতে হবে। কি কি লেজার বানাতে হবে, যাদেরকে মাল বিক্রয় করা হবে তাদের নাম এন্ট্রি করতে হবে এবং যাদের থেকে মাল কেনা হবে তাদের নামটাও লিখে নিতে হবে। তার সাথে সাথে সেলস লেজার, পারচেস লেজার, জিএসটি যে সমস্ত লেজারগুলো থাকবে যেমন সিজিএসটি লেজার, এসজিএসটি লেজার এবং আইজিএসটি লেজার, এটা বানিয়ে নিতে হবে। এবার ভাউচার এন্ট্রি করতে হবে, ব্যালেন্স শিট দেখতে হবে এবং ক্লোজিং স্টক দেখাতে হবে। তো এই কটা কাজ আমরা করব এবং আমরা কিভাবে করি একটু দেখুন। একদম প্রথমেই আমরা কি করব, ট্যালি ওপেন করে নেব। ট্যালি প্রাইম আমি ওপেন করে নিচ্ছি। আমি এডুকেশনাল মোডে কাজ চালাচ্ছি, তো সেই হিসেবে এখানে 1-2 এবং শেষের দিকের যে ডেট রয়েছে 30/31 যে ডেট রয়েছে সেগুলো ছাড়া এখানে এন্ট্রি করা যাবে না। তো সেই হিসেবে আমরা ওই 1 তারিখ দিয়েই আমরা দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখুন কন্টিনিউয়াল এডুকেশনাল মোড, এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর ক্রিয়েট কোম্পানি, ক্রিয়েট কোম্পানিতে গিয়ে আমরা কি করব, এখানে লিখে দেব সরস্বতী ইলেকট্রনিক্স, SARASWATI, সরস্বতী, ELECTRONICS। এটা লেখার পরে মেলিং নেম একই থাকবে। অ্যাড্রেস, আমরা এই অ্যাড্রেসের জায়গায় যেহেতু আমরা প্র্যাকটিস করছি এখানে আর কিছুই লিখব না। এই জায়গাটায় জাস্ট স্টেটের জায়গায় এসে এখানে আমরা অ্যাড্রেসটা যদি অরিজিনাল কোম্পানি হয় তাহলে লিখব, আদারওয়াইজ আমরা জাস্ট প্র্যাকটিস করছি সেই হিসেবে আমরা এখানে কি লিখব, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি ওয়েস্ট বেঙ্গল লিখে দিয়েছি। এখানে দেখুন পিনকোড, আমি ধরুন এখানে পিনকোড দিলাম। টেলিফোন নম্বর এখানে দিতেও পারি, নাও দিতে পারি, যেহেতু আমরা প্র্যাকটিস করছি, কিন্তু অরিজিনাল ক্ষেত্রে আমাদের এটা দিতে হবে। ওয়েবসাইট থেকে শুরু করে যাবতীয় যা কিছু তথ্য অরিজিনাল কাজ করার সময় আমরা পুরোটাই দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখানে আমরা এন্টার মেরে চলে যাব। এই যে অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে এইবারে এই হচ্ছে দেখুন এই ইনেবল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এখানে আমরা চলে আসবো। এখানে চলে আসার পরে এন্টার প্রেস করে দেব। এখানে দেখুন যে ওয়েস্ট বেঙ্গলের যে কোম্পানি রয়েছে সেইখানে এই যে ওয়েস্ট বেঙ্গল এই কথাটা লেখা রয়েছে এটা থাকবে। তার সঙ্গে দেখুন এই যে রেজিস্ট্রেশন টাইপ, এই রেজিস্ট্রেশন টাইপ এটা হচ্ছে আপনার রেগুলার থাকবে। অ্যাসেস অফ আদার টেরিটরি, অর্থাৎ আপনি যদি অন্য কোনো রাজ্যে গিয়ে ব্যবসা করেন তাহলে সেটা থাকলে সেখানে ইয়েস দেব। এখানে কিন্তু যেহেতু অন্য রাজ্যের নেই তাহলে আমরা কি করব, নো দিয়ে দেব। এবং জিএসটি অ্যাপ্লিকেবল ফ্রম, একেবারে বছরের শেষ প্রান্তে এসেছি, যদিও ওইভাবে করাটা উচিত হয়নি, তবু আমি যেহেতু ওই এপ্রিল মাস 2023 পয়লা এপ্রিল এখনও শেষ হয়নি, তো সেই হিসেবে আমরা এটা রেকর্ড করছি। এখানে দেখুন এই জিএসটি নম্বর, এই জিএসটি নম্বরটা আপনি আপাতত কাজ চালানোর জন্য কোথায় পাবেন, আপনি চলে যাবেন ইন্টারনেটে, চলে যাওয়ার পরে এখানে লিখবেন
ট্যালি WB ট্যালি জিএসটি নম্বর, এটা লেখার সঙ্গে সঙ্গে কাজ চালানোর জন্যে আপনি এরকম একটা নম্বর পেয়ে যাবেন, এটা ট্যালি সলিউশনের জিএসটি নম্বর। তো আমি এখানে এই মানে ট্যালি কোম্পানির যে জিএসটি নম্বর ওয়েস্ট বেঙ্গলের সেটা আমরা লিখছি। আপনি যদি অন্য রাজ্য থেকে কাজ করেন সেটা আপনি লিখতে পারবেন। এখানে আমরা কি করছি, কন্ট্রোলার V প্রেস করে এখানে দিয়ে দিলাম। এবারে আপনি যদি প্রতি মাসে জিএসটি টাকা রিটার্ন করতে চান তাহলে এখানে মান্থলি দেবেন, আর যদি না করতে চান তাহলে 3 মাস অন্তর করতে চাইলে কোয়ার্টারলি। তো আমি এখানে কি করব, প্রতি মাসে দেব। এখানে দেখুন সেট অল্টার জিএসটি রেট ডিটেলস, তো এখানে ইয়েস করে দিচ্ছি। আমি আগেই দেখিয়েছি যে এইখানেই হচ্ছে খেলাটা লুকোনো রয়েছে। কি খেলা সেটা একটু বলি। এখানে দেখুন এই যে ট্যাক্সেবল, এই ট্যাক্সেবলটা আপনারা করে নেবেন। করে নেওয়ার পরে IGST, আমরা যেহেতু ইলেকট্রনিক্স দ্রব্য নিয়ে কাজ করছি, আমি আগেই দেখিয়েছি ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে জিএসটির পরিমাণ হচ্ছে 18%। আর এই শেষ এটা দেওয়ার দরকার নেই, এন্টার করে নেবেন। এবারে দেখুন এই যে HSN কোডের ডিটেলস রয়েছে, সেখান থেকে আপনারা করতে পারেন। অথবা এখানে দেখুন এই জায়গাটা রয়েছে, আপনারা যদি আমি আরেকবার দেখাচ্ছি, এইখানে দেখুন এইখানে হচ্ছে এই ডিটেলস। এই ডিটেলসে চলে আসার পরে এখানে দেখতে পেয়েছেন যদি একাধিক পণ্য থাকে এবং বিভিন্ন জিএসটির যদি রেট হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা সেটাকে ইউজ করতে পারেন। এখানে দেখুন এই 1 এপ্রিল 2023, এটা যদি 2024 সালে করতেন তাহলে 2024 সাল হতো। ডেসক্রিপশান অর্থাৎ তার বর্ণনা, তার HSN কোড, তার ট্যাক্সেবল, হ্যাঁ, তার রেট থেকে শুরু করে এই যে যাবতীয় যা কিছু আছে, সেট অল্টার, ইয়েস নো যা আছে এগুলো আপনারা একটু ঘেঁটে দেখবেন। তো আমি এই পর্যন্ত করলাম। করার পরে এখানে দেখুন এইখানে হচ্ছে ইনেবল ট্যাক্স লায়াবিলিটি অন অ্যাডভান্স রিসিভ, এসব কিছু দেওয়ার দরকার নেই। আপনারা কি করবেন, এই জায়গায় চলে আসবেন। এখানে দেখুন ইউএ বিল। ইউএ বিলটা কী বলি, আপনি যদি 50,000 টাকার উপরে কোনো পণ্য নিয়ে যান রাস্তায়, আপনাকে যদি পুলিশ ধরে সেক্ষেত্রে আপনাকে ইউএ বিল দেখাতে হবে। আপনারা যদি ইউএ বিল দেন তাহলে কিন্তু এইটাকে অন করতে হবে। এবং প্র্যাকটিসের ক্ষেত্রে ইউএ বিলটা অন করে কাজ করা যাবে না, কারণ অরিজিনাল না হলে চালান জেনারেট হবে না। তো আমরা সেই জন্য এখানে কি করব, নো করব। যেহেতু আমরা প্র্যাকটিস করছি তাহলে সেই জন্য নো করে দিলাম, দিয়ে কি করব, ইয়েস করে নিচ্ছি। আর কিছু করার দরকার নেই আপাতত। এখান থেকে গিয়ে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এবারে দেখুন এই যে ইন্টারফেসটা আপনারা পেয়ে গিয়েছেন। এইখানে আসার পরে এবারে আমি বলেছিলাম যেটা করতে হবে, প্রথমে হচ্ছে জিএসটি অ্যাক্টিভ করে নিতে। এবার দেখুন যে ইউনিট দিয়ে প্রোডাক্টগুলো মাপা হবে তাহলে তার কথা লিখব। এখানে দেখুন গোদরেজ ফ্রিজ, এই পার পিস অর্থাৎ পি ফর পিস দিয়ে আমরা মাপছি। তাহলে এখানে আমরা কি করব, এই জায়গাটা আসার পরে যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট থেকে এখানে দেখুন ইউনিট, এই ইউনিটটা কি করব, PCS। এই PCS মিন্স হচ্ছে পিস। এবারে দেখুন এখানে আমরা কি করব, এই যা আছে এখানে কি করব, নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এখানে দেখুন আমরা আর কিছুই লিখব না। ইউনিট কোয়ান্টিটি কোড আরও অনেক রকম অনেক কিছু দেওয়া রয়েছে, সব আমরা কিছুই না লিখে চলে গেলাম, পিস করে দিচ্ছি। এবারে দেখুন দ্বিতীয় যেটা আছে পরেরটাতে, সেটা বলছে যে স্টক আইটেম আছে, সেই স্টক আইটেমগুলোকে কি করব, আমরা বানিয়ে নেব। তাহলে কি কি স্টক আইটেম আছে, গোদরেজ ফ্রিজ, ফিলিপস টিভি, সোনি এলইডি, বাজাজ ফ্যান। তাহলে এই চারটে লিখব। তো আমরা কি করব, এখানে হচ্ছে স্টক আইটেম করব। প্রথমেই দেখুন গোদরেজ ফ্রিজ, যদিও রেফ্রিজারেটর বলা হয়, ফ্রিজ লিখছি। এখানে আমরা কি করব, আন্ডার প্রাইমারি, আর এই ইউনিটটা PCS। এখানে দেখুন জিএসটি অ্যাপ্লিকেবল। এখানে আমরা কি করব, সেট অল্টার জিএসটি ডিটেলস, ইয়েস করে কত পার্সেন্টেজ, এখানে দেখুন অন ভ্যালু। এবারে দেখুন ট্যাক্সেবল, কত পার্সেন্টেজ জিএসটি, 18%। এই পণ্যের উপরে আমরা দেখে নিয়েছি। টাইপ অফ সাপ্লাই গুডস, অর্থাৎ আমরা পণ্য বিক্রি করছি, আর কিছু দিচ্ছি না। ওপেনিং ব্যালেন্স কিছুই দিলাম না। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যেটা রয়েছে সেটি হচ্ছে ফিলিপস টিভি। তাহলে এখানে দেখুন ফিলিপস টিভি। তো ফিলিপস টিভি এটা কার আন্ডারে দেবো, প্রাইমারি।
এটা পিসিএস, এখানে অ্যাপ্লিকেবল থাকবে। জিএসটি কি করে দেবো, ইয়েস করে দেব। এইখানে হচ্ছে ক্যালকুলেশন টাইপ, এই যে যেটা রয়েছে সেটা হচ্ছে অন ভ্যালু ট্যাক্সেবল 18%, আর কিছুই আমরা দেব না। গুডস, কন্ট্রোলে প্রেস করে সেভ করে নেব। তাহলে দুটো পণ্য এন্ট্রি করলাম, তাদের নাম অর্থাৎ স্টক আইটেম লিস্ট। এবারে দেখুন সোনি এলইডি, আমরা কি করব, সোনি এলইডি এটা লিখব। এটা কার আন্ডারে যাবে, এটা প্রাইমারি, এবং এখানে কি হবে, পিসিএস থাকবে, অ্যাপ্লিকেবল থাকবে, সেট অল্টার জিএসটি ডিটেলস ইয়েস করে দেব। এখানে দেখুন অন ভ্যালু, এখানে দেখুন ট্যাক্সেবল লিখব, রেট 18%। এখানে আমরা কি করব, আবার এন্টার মারব। গুডস থাকবে এখানে, অর্থাৎ টাইপ অফ সাপ্লাই গুডস, কন্ট্রোল এ মেরে সেভ করে নেব। ঠিক এরপরেই আসছে বাজাজ ফ্যান, এখানে লিখব এটা প্রাইমারির আন্ডারে, পিসিএস, অ্যাপ্লিকেবল থাকবে, সেট অল্টার জিএসটি ডিটেলস ইয়েস করে দেব। দেওয়ার পরে অন ভ্যালু থাকবে, ট্যাক্সেবল হবে, রেট 18% যেমন ছিল। গুডস, কন্ট্রোল এ প্রেস করে সেভ করে নেব। অর্থাৎ আমার যে চারটে পণ্য নিয়ে ব্যবসা হচ্ছিল তাদের নাম আমরা লিখে নিয়েছি, স্টক আইটেম বানিয়ে নিয়েছি। লেজার বানাতে হবে, অর্থাৎ যাদেরকে মাল বিক্রয় করা হবে, যাদের থেকে মাল কেনা হবে, সেলস লেজার, পারচেস লেজার, জিএসটির তিনটে লেজার, অর্থাৎ সিজিএসটি, এসজিএসটি এবং আইজিএসটি, এই তিনটে আমরা বানাবো। আর তার সঙ্গে সেলস লেজার, পারচেস লেজার এটাও বানাবো। তো আমরা প্রথমেই এখানে দেখুন এই স্বপ্না ট্রেডিং, এটা বিহারের স্বপ্না ট্রেডিং লেখা রয়েছে। আচ্ছা, কমলা ইলেকট্রনিক্স থেকে মালগুলো কিনেছে। তো কমলা ইলেকট্রনিক্সের নামটা আমরা প্রথমে কি করব, এন্ট্রি করব। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখুন লেজার, ওকে। তো প্রথমেই কিনেছে, তাহলে এখানে লিখব কমলা ইলেকট্রনিক্স। এটা কার আন্ডারে পড়বে, এটা হচ্ছে সানডি ক্রেডিটর্স, অর্থাৎ যাদের থেকে মাল কেনা হয় তাদেরকে আমরা সানডি ক্রেডিটর্স বলি। এবারে দেখুন এইখানে এর ডিটেলসটা দেব। এটা আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার কোম্পানি, আর এর জিএসটি নম্বর আমরা দিলাম না, যেহেতু আমাদের কাছে নেই। যদি অরিজিনাল বিল হয় এবং অরিজিনাল এন্ট্রি হয় তাহলে কিন্তু আপনারা এখানে দেবেন, আর এই জিএসটি ডিটেলস থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সব কিছু দিয়ে দেবেন। আমি যেহেতু প্র্যাকটিস পারপাসে করছি সেই জন্যই দিচ্ছি না। তো এটা হয়ে গেল। এবারে দেখুন এরপরে আর একটা কোম্পানি রয়েছে যাদের থেকে মাল বিক্রয় করা হয়েছে, সেটা হচ্ছে স্বপ্না ট্রেডিং, বিহারের কোম্পানি। এটা এন্ট্রি করব, স্বপ্না ট্রেডিং। এটা কিন্তু সানডি ডেটর্স, ক্রেডিটর্স নয়, অর্থাৎ যাদেরকে মাল বিক্রয় করা হবে সেটি সানডি ডেটর্সের আন্ডারে চলে যাবে। এই স্বপ্না ট্রেডিং এটা ওয়েস্ট বেঙ্গলের পরিবর্তে কী লিখব, বিহার। এবং এখানে যে পিনকোড ডিটেলস থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে দিয়ে দেবেন, আর এর জিএসটি নম্বর দিতে হবে অবশ্যই। যেহেতু আমরা প্র্যাকটিস করছি, প্র্যাকটিসের ক্ষেত্রে দিচ্ছি না। তো এবারে আমরা কি করব, সেলস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্টটা কী করব, সেলস অ্যাকাউন্টের আন্ডারে দিয়ে দেব। টাইপ অফ লেজার, এই যে জিএসটি অ্যাপ্লিকেবল, এই সব কিছুই থাকবে। কন্ট্রোল এ মেরে সেভ করে নেব। এবারে দেখুন পারচেস অ্যাকাউন্ট, ওই পারচেস অ্যাকাউন্টটা কার আন্ডারে ফেলবো, পারচেস অ্যাকাউন্টের আন্ডারে দিয়ে দেবো। এখানে দেখুন টাইপ অফ লেজার, এই সমস্ত যাবতীয় যা কিছু আছে কন্ট্রোল এ মেরে সেভ করে নেব। পরবর্তী পর্যায়ে যেটা আসবো সেটা হচ্ছে জিএসটির তিনটে লেজার। এখানেও কিন্তু একটা বিষয় রয়েছে, সেটা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু আর আপনারা নতুন করে রেট দেবেন না।
এখানে ধরুন প্রথমে লিখবেন সিজিএসটি। এই সিজিএসটিটা কী করবেন, এটা হচ্ছে ডিউটিস অ্যান্ড ট্যাক্সেসের আন্ডারে। এটা কোন ধরনের ট্যাক্স? জিএসটি। এখানে দেখুন ট্যাক্স টাইপ সিজিএসটি যেহেতু লিখেছেন সেন্ট্রাল ট্যাক্স। এখানে দেখুন পার্সেন্টেজ অফ ক্যালকুলেশন, এখানে কিন্তু আর আপনার পার্সেন্টেজ ক্যালকুলেশন দিতে হবে না, রাউন্ডিং মেথড এখানে কিছুই দিতে হবে না, কন্ট্রোল এম এ সেভ করে নেবেন। সিজিএসটি হয়ে গেল। এবারে লিখুন এসজিএসটি। এই এসজিএসটিটা কার আন্ডারে? ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস, এটা জিএসটি থাকবে। এখানে দেখুন স্টেট ট্যাক্স, এখানেও কিছু দেবেন না, কন্ট্রোল এম এ সেভ করে নেবেন। এবারে দেখুন পরবর্তী পর্যায়ে আমরা আসছি আইজিএসটি। এই আইজিএসটি এখানে এটা কি করব? ডিউটিস অ্যান্ড ট্যাক্স, এটা জিএসটি দিয়ে দেবো, ইন্টিগ্রেটেড ট্যাক্স দেব, পার্সেন্টেজ ক্যালকুলেশন কিছুই দেব না, কন্ট্রোল এম এ সেভ করে নেব, ব্যাস। এবারে আমরা যে যে মালগুলো কিনেছিলাম সেগুলোর একটা পারচেস ভাউচার বানাবো। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্স শিটে কিছুই নেই, আমি চলে যাচ্ছি ভাউচার, পারচেস অ্যাকাউন্ট। পারচেস অ্যাকাউন্ট সাপ্লায়ার ইনভয়েস নম্বর, আপনাদের যেটা ইনভয়েস নম্বর হওয়া উচিত বা আপনারা যেটা লিখবেন সেটা দিয়ে দেবেন। আমি এখানে 1 দিচ্ছি, তারিখ 1 এপ্রিল থাকলো, এবং পার্টিস অ্যাকাউন্ট নেম। এখানে দেখুন এই কমলা ইলেকট্রনিক্স থেকে কেনা হয়েছিল, তো কমলা ইলেকট্রনিক্সের নাম, রিসিভ নোট টোট কিছুই দিলাম না, কমলা ইলেকট্রনিক্স সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল এ প্রেস করে দিলাম। পারচেস অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। যে যে মালগুলো কেনা হয়েছে আপনারা দেখবেন, প্রথমেই হচ্ছে গোদরেজ ফ্রিজ, 20,000 টাকা করে 50 পিস মাল কেনা হয়েছে। তো এখানে দেখুন গোদরেজ ফ্রিজ, কোয়ান্টিটি অর্থাৎ কতগুলো? 50টা, রেট 20,000, এন্টার প্রেস করে দেবেন। এন্টার প্রেস করে দেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফিলিপস ফ্রিজ, 60 পিস কেনা হয়েছে 19,000 টাকা করে। ফিলিপস টিভি আছে এখানে, তো যাই হোক ফিলিপস যেটা আছে ফিলিপস টিভি এটা 60 পিস কেনা হয়েছিল 19,000। এরপরে আমরা চলে যাচ্ছি সোনি এলইডি, 21,000 করে 50 পিস। সোনি এলইডি 50 পিস 21,000 করে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বাজাজ ফ্যান, 6,000 টাকা করে 100 পিস। তো বাজাজ ফ্যান 100 পিস ফ্যান 6,000 করে। এইটা দেওয়ার পরে একবার মারবেন এন্টার। এইবারে আপনি জিএসটি এন্ট্রি করবেন। এইখানে চলে আসার পরে যদি কেউ ভুল করে, ধরুন আপনি ভুল করে চলে গিয়েছেন, এন্ড অফ লিস্ট চলে এসেছে, আপনারা ব্যাকপেস মেরে চলে আসবেন, এখানে জিএসটির এন্ট্রি করতে পারবেন। তো এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি, এখানে দেখুন কমলা ইলেকট্রনিক্স, তাহলে প্রথমে সিজিএসটি এন্ট্রি করতে হবে। সিজিএসটিতে ক্লিক দিলেই কত টাকা সিজিএসটি সেটা পড়ে যাবে। আবার কি করবেন? এসজিএসটি, এটা দিলেই এসজিএসটিটা পড়ে যাবে সমান সমান। কিন্তু আপনি যদি কোনো কারণে আইজিএসটি এন্ট্রি করেন, এখানে কিন্তু আইজিএসটি পড়বে না, ব্ল্যাঙ্ক থাকবে। তো আমরা কি করব? এখানে আইজিএসটি না লিখে এখানে এন্ড অফ লিস্ট করে দেবো। দেখুন মোট এখানে এই 37,90,000 টাকার মাল ছিল, তার সঙ্গে 3,41,100 টাকা হচ্ছে সিজিএসটি এবং 3,41,100 টাকা হচ্ছে এসজিএসটি। এই দুটো মিলে মোট এই পণ্যের দাম দাঁড়াচ্ছে 44,72,200 টাকা। তো এটাকে আমরা কি করে নিচ্ছি? যেহেতু মাল নেওয়া হচ্ছে, পেমেন্ট করা হয়নি, তাহলে কি করব? নিউ রেফার হিসেবে আমরা 1 নম্বর রেফারেন্স বা 2 নম্বর রেফারেন্স, যে যেমন রেফারেন্স দেব সেভাবে আমরা কি করব? এখানে আমরা দেব। দেওয়ার পর এখানে ন্যারেশানে মাল কেনা হচ্ছে সেটা লিখব।
আমি এখানে কিছু লিখলাম না, আপনারা আপনাদের মতো করে লিখবেন। এন্টার প্রেস করে দিচ্ছি, হয়ে গেল। এই পারচেস এন্ট্রি করলাম। এবারে ধরুন সেলস এন্ট্রি করব। সেলস এন্ট্রি করার জন্য 1/4/2023 তারিখে বিহারের স্বপ্না ট্রেডিংটা নিচের মালগুলিকে বিক্রয় করে। আমি সুবিধার জন্য একটা ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি দেখিয়েছি, একটা হচ্ছে অন্য রাজ্যের কোম্পানিকে দেখাচ্ছি। তো গোদরেজ ফ্রিজ 21,000 টাকা করে 15 পিস বিক্রয় করেছে। পারচেসের পরিবর্তে এবার আমরা কী করব, সেলস করব। পার্টিস নেম স্বপ্না ট্রেডিং দিয়ে দেবো, কন্ট্রোল এম এর সেভ করে নেব। এখানে দেখুন সেলস লেজার যেটা করেছে, যেটা বিক্রয় হয়েছে, প্রথমেই হয়েছে গোদরেজ ফ্রিজ 21,000 টাকা করে 15 পিস। তো গোদরেজ ফ্রিজ আমরা কি করব, এখান থেকে গোদরেজ ফ্রিজ দেব। কোয়ান্টিটি কত পিস, 15 পিস। এবারে দেখুন 21,000 টাকা করে, 21 1 1 2 3, অর্থাৎ একটু বেশি দামেই বিক্রি করতে হবে, না হলে লাভ থাকবে না। গোদরেজ ফ্রিজ, গোদরেজ ফ্রিজের পরে আসছে ফিলিপস টিভি 20,000 টাকা করে 30 পিস। তো এখানে ফিলিপস টিভি 30 পিস 20,000, এন্টার প্রেস করে দেব। ঠিক এরপরেই যেটা আছে সোনি এলইডি লিখব। সোনি এলইডি এখানে দেখুন 22,000 টাকা করে 25 পিস। তো এখানে দেখুন 25 পিস, 22,000 টাকা করে, এন্টার। ঠিক এরপরেই আসছে বাজাজ ফ্যান। বাজাজ ফ্যান এখানে দেখুন 7,000 টাকা করে 50 পিস। তো 50 পিস লিখলাম 7,000, 7 1 2 3। এবারে আমরা কিন্তু একবার মেরেছি, এবারে আমরা স্পেস বার মারলেই দেখতে পাবো যে জিএসটি এন্ট্রির জায়গায় এখানে যদি আপনি সিজিএসটি দেন বা এসজিএসটি দেন তাহলে কিন্তু শো হবে না। তো সিজিএসটি আমরা দিয়ে দেখাচ্ছি, কিছুই আসছে না। এখানে আপনারা কি করেন, এসজিএসটি যদি দেন তাতেও দেখাবে না, কেবলমাত্র আইজিএসটি, যেহেতু এটা অন্য রাজ্যের কোম্পানি, এর ক্ষেত্রে আইজিএসটি অর্থাৎ ইন্টিগ্রেটেড ট্যাক্স সেটাই দিতে হবে। দেখতে পেয়েছেন 3,26,700 টাকা। তো এখানে আপনারা নিউ রেফার, কত তারিখ, কী বিষয় ইত্যাদি লিখবেন, ন্যারেশনেও লিখবেন, লিখে ইয়েস করে দেবেন। এবারে দেখুন আমি আপনাদের ব্যালেন্স শিটটা দেখাচ্ছি। ব্যালেন্স শিট দেখতে পেয়েছেন, লোন লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস অর্থাৎ বর্তমান দায়বদ্ধতা কত রয়েছে, 41,16,700 টাকা। প্রফিট লস অ্যাকাউন্ট অর্থাৎ প্রফিট কত হয়েছে, 1,20,000 টাকা প্রফিট হয়েছে। এখানে দেখুন কারেন্ট অ্যাসেট, ঠিক আছে, ক্লোজিং স্টক অর্থাৎ 20,95,000 টাকার ক্লোজিং স্টক রয়েছে। এর ভেতরে বাজাজ ফ্যান রয়েছে 50 পিস 6,000 টাকা করে তার মোট দাম। এখানে দেখুন গোদরেজ ফ্রিজ 35 পিস রয়েছে 20,000 টাকা করে, মোট দাম 7 লক্ষ টাকা। এভাবে প্রত্যেকটা মালের ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা হচ্ছে যে জিএসটি বা যে ট্যাক্স রয়েছে, এই যে লায়াবিলিটিস জায়গায় কারেন্ট লায়াবিলিটিস, এখানে চলে গেলেন ডিউটিস অ্যান্ড ট্যাক্স, 6,82,000 টাকা হচ্ছে আপনার, আপনি দিয়ে এসেছেন, আর এইটা হচ্ছে আপনার ক্রেডিটে আছে। অর্থাৎ এবার ব্যালেন্স করে যেটা আছে সেইটা হচ্ছে আপনাকে পে করতে হবে, জিএসটিটা পে করতে হবে। এবারে দেখতে পেয়েছেন সিজিএসটি কত, এসজিএসটি কত, আইজিএসটি কত, সবটাই ভাগ ভাগ করে দেখাচ্ছে। এছাড়াও আপনারা ডে বুক থেকে এখানে দেখুন ডিসপ্লে মোর রিপোর্ট, এখান থেকে ডে বুক কবে সেলস হয়েছে, কত টাকার সেলস হয়েছে, কত টাকার পারচেস রয়েছে ইত্যাদি আপনি দেখতে পারবেন। তার সাথে সাথে জিএসটিকেও মনিটর করতে পারবেন। তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আপনারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকটা মুহূর্ত ভালো কাটুক।